জয় নিতাই, নমস্কার। আমরা আবার আপনাদের সামনে এসেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। তো আজকের আলোচনায় আসা যাক। আমরা গতদিন মানে আলোচনা করেছি যে আমাদের এই সংসার পথে এত প্রতিকূলতা, এত বাধা বিপত্তি, হ্যাঁ, এত কিছুর মধ্যে দিয়েও আমরা কি করে মানে সংসার থেকে ভগবানের পথে এগোবো। কিন্তু সেখানে মানে আগের দিনের যা ব্যাখ্যা আমরা খুব সুন্দর মানে ভীষণ একটা ভালো ব্যাখ্যা শুনেছি, কিন্তু সেখান থেকে মানে আমাদের মনে হয় যে আমরা এই বিষয়টা নিয়ে ভীষণ চেষ্টা করি যে কি করে আমরা সংসার থেকে এই এত বাধার মধ্যে দিয়ে কি করে তার পথে অগ্রগতি লাভ করব। কিন্তু আমরা কোনোভাবেই না সেটা মানে সাকসেসফুলি হয়ে উঠি না। যেমন ধরুন, আমাদের সংসারে কোনো রকম কোনো কিছু যদি আমাদের অ্যাচিভ করতে হয়, সেটার জন্য আমাদের কত চেষ্টা করতে হয়। সেই চেষ্টা করতে 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 আমরা এক সময় যদি না পাই সেটা, আমরা একটা মানে ব্যর্থতা অনুভব করি নিজের মধ্যে। মনে হয় যে সেটা হবে কি হবে না, এরকম একটা সেই সৎ সাহসটা আসে না। তো এটা তো ভগবানের জায়গা, তাই না? তো এখানে তো আরো বেশি নিজেকে মানে কি বলবো, নিজেকে সেই জায়গাটা এতটা পরিস্ফুট করে এতটা পরিষ্কার করে নিজেকে দেখতে হয় যে আমরা চেষ্টাটা ঠিকঠাক করে করছি তো নাকি করছি না। তো হুম এখান থেকে আমরা যখন ভগবানের জায়গায় সেটা পাওয়া হয় মানে পাই না, তখন আমরা নিজেকে নিজে ভীষণ একটা ফ্রাস্ট্রেটেড মনে হয়, ভীষণ হতাশ ফিল করি আমরা। তো এই হতাশ থেকে মানে আমরা কিভাবে বেরোবো, মানে আমাদের এই হতাশটা কি করে কাটবে, এটা যদি আজকে আমাদের মানে আলোচ্য বিষয় হয় তাহলে খুব ভালো হয়। জয় নিতাই, জয় নিতাই। জয় গুরু। সকলের চরণে আমার ভক্তি প্রণতি জানিয়ে দু এক কথা আলোচনার চেষ্টায় ব্রতী হচ্ছি। দেখো, আমরা সংসারে যারা চলছি সাংসারিক পথে, তারা বিভিন্ন জিনিস যে সাকসেস পাওয়ার পেছনে অনেক হার লুকিয়ে থাকে। আমরা সাধারণত যে কথাগুলো পড়ি, যত ভক্ত, যত সন্ত মহান্ত এদের কথা পড়ি, আমরা কিন্তু ফাইনাল রেজাল্টটা পড়ি। আমরা দেখেছি যে উনি বেশ বড় সন্ত হয়েছেন, উনি বেশ বড় ভগবান রামচন্দ্র হয়েছেন, উনি বেশ বড় কৃষ্ণচন্দ্র হয়েছেন, উনি বেশ বড় ঠাকুর হয়েছেন, যিনিই হন। কিন্তু তার এই বড় হয়ে ওঠার পেছনে যে তার কত হার, কত বিফলতা, কত চেষ্টা, কত তার ক্লেশ স্বীকার করতে হয়েছে, এটা বোধহয় আমাদের চোখে পড়ে না। আমরা সফলতাটাই দেখি। আমরা হয়তো দেখলাম তার ৩৫ বছরে কোন একটি ছেলে হয়তো সাধন করে একটা চাকরি পেচ্ছে, সেই চাকরিটা পেতে গিয়ে তার ২৫-২৬ বছর লেগে গেল। কিন্তু আমরা যখন চাকরিটা পেয়ে গেলাম, আমরা আর পেছন দিকে ঘুরে তাকাই না। আমরা কি দেখি, ছেলেটা দিব্যি চাকরি করছে, বেশ সুখে সংসার করছে। কিন্তু তার পেছনে যে তার ২৫টা বছর, ৩০টা বছর তার যে এক নাগাড়ে চেষ্টা, তার কতবার বিফলতা, তার কতবার এই জগতে হার, এই জিনিসগুলোকে আমরা আমাদের চোখে পড়ে না। আমাদের সাধনের পথটা হওয়া উচিত ছিল এটাই, যে কতটা কষ্টের মধ্যে দিয়ে একটা সাধারণ মানুষ থেকে কেউ সাধক হয়ে ওঠে, সাধক থেকে কেউ দেবতা হয়ে ওঠে, দেবতার পর্যায় থেকে কেউ ঋষি মুনি, তারপরে সে ভগবানত্বে পৌঁছে যায়। এই যে জার্নি, এই জার্নিটা আমাদের চোখে পড়ে না। আমাদের দেখানো হয় ওটা ঋষি, ওটা মুনি, উনি দেবতা। তো যার জন্যই একটা উদাহরণ নাও, তাহলে ভালো বুঝতে পারবে। না, আমি একটা কথা বলি, মানে আগের দিন তুমি এই বিষয়ে আলোচনা করেছো যে আমাদের ঋষি মুনিদের বা এই মহাত্মাগণদেরও কত মানে কত ভক্তদের কত কষ্টের মধ্যে দিয়ে তারা তাকে পেয়েছেন, হুম, মানে এটা তুমি বলেছো ঠিক। হ্যাঁ, কষ্টের মধ্যে দিয়ে পেয়েছেন, আমি বুঝতে পেরেছি প্রশ্নটা। তুমি হেরে যাওয়ার কথা বলছো তো? হুম।
যে তারা এতবার হাঁটতে হাঁটতে তারা ফ্রাস্ট্রেশনে ভুগছে? এটা হতাশা হচ্ছে। একটা উদাহরণ নিলে বোঝা যাবে। দেখবে আমরা এই জগতে একটা চাকরি যদি করতে চাই, আমাদের কত কিছুর দরকার পড়ে। একটা ভালো মাস্টার, হুম। হুম, একটা ভালো কিছু গ্রন্থ, বই, যে বইটা পড়লে আমি সেই চাকরির পর্যায়ে যেতে পারবো। ভালো পরিবেশ, হাতে সময়, চাকরির জন্য নিজেকে সময় দিতে হবে, এবং সর্বোপরি যিনি চাকরি পেয়েছেন এমন কাউকে দেখতে হবে। যদি এ ধরনের কাউকে চোখে না পড়ে, সব কিছু আছে কিন্তু কেউ হয়তো সে চাকরি পায়নি, তাহলে আমাদের বোধহয় সেইখানে আশাটা অতটা থাকবে না। ঠিক সেই রকম আমরা যারা ভগবৎ পথে উন্নীত হতে চলেছি, তাদের ভালো পরিবেশ দরকার, ভালো গ্রন্থের সঙ্গ করা দরকার, এবং যেটা পেতে চলেছি সেটা যিনি পেয়েছেন, যা পেতে চলেছি, যা আমার লক্ষ্য, আমি যেখানে পৌঁছাতে চাই, সেটা আগে কেউ পেয়েছেন, আমার আগে কেউ পেয়েছেন, তাকে অনুসরণ, তাকে দেখতে হয়, তার কাছে গিয়ে বসতে হয়, কারণ তিনি ওই পথটা অতিক্রম করেছেন। হুম। আমরা ভালো সঙ্গ করি না, আমরা মন মানি আচরণ করি, আমাদের নিজের মন থেকে যেটা ইচ্ছা হয় শাস্ত্রবিধি মানি না, আমরা শাস্ত্রে যা বলা আছে তার সাথে মিলিয়ে দেখি না যে আমাকে যিনি উপদেশ করলেন তিনি ঠিক বললেন কি ভুল বললেন। তিনি যা বললেন আমিও মূর্খের মতন সেটা শুনে মেনে নিলাম, যাচাই করার চেষ্টা করি না। কিন্তু একটু যাচাই বিচার এগুলো করা দরকার। আমাদের বিশেষ করে আমাদের এই ভারতবর্ষের বুকে অধ্যাত্ম সাধনাটা অনেক পুরানো, অনেক প্রাচীন, জন্ম থেকে এর অধ্যাত্ম সাধনা, কিন্তু বেসমেন্টের দিকে খেয়ালটা বোধহয় অনেকেই আমরা হারিয়ে ফেলেছি। ভিত্তির দিকে, গোড়ার দিকে খেয়ালটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের লক্ষ্য অনেক উঁচুতে, কিন্তু অনেক উঁচুতে তাকালেই যে সেখানে পৌঁছানো যায় না, তার আগে ভিত্তি গড়ে তুলতে হয়, এগুলো আমাদের মাথায় থাকে না। এত হারের কারণ সর্বাগ্রে হচ্ছে যে হারছি কেন আমরা, আমাদের বিচার করতে হবে যে আমরা হারছি কেন। আমরা তো হারতে আসিনি। আর যেগুলো আমরা হারছি সেগুলো আদেও কি হার? থমাস এডিসন যখন বিদ্যুৎ আবিষ্কার করলেন, আচ্ছা। তিনি যে স্ট্রাগলের পথ দিয়ে যাচ্ছিলেন, তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তিনি যখন বিদ্যুৎ আবিষ্কার করার জন্য চেষ্টা করছেন, বারবার প্রয়াস করছেন, 700 বার তিনি ফেলিয়ার হয়েছেন, 700 বার, 700 টাইমস ফেলিয়ারিটি, একদম ফেলিয়ার তিনি, ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা, জীবনটা ব্যর্থতায় ভরে গেল। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট যখন তাকে বলছে যে মালিক 700 বার তো ব্যর্থ হয়ে গেলাম, আর কতবার চেষ্টা করবেন, আর কতবার চেষ্টা করবেন? এডিসন বলছেন, ধর আমাদের 1000 বারে সফলতা আছে, 1000 বার চেষ্টা করলে বিদ্যুৎ আবিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা তো বেশিরভাগ ভুলটা করেই ফেলেছি, আর তো কয়টা মাত্র ভুল বাকি আছে, সে কটা নয় করে ফেলি। অর্থাৎ দেখো সেইখানেও তার আশার আলো নেভেনি। এটাই হচ্ছে শিক্ষা। আমি এই কথাটাই বলছি, আমাদের ভারতবর্ষের মূল ভিত্তির যে শিক্ষাটা, সেই শিক্ষাটা বন্ধ হয়ে গেছে। আজকে স্কুল কলেজ বিভিন্ন জায়গায়, গুরুকুল আজকে আর নাই, আজকে আর নাই, সেই শিক্ষাটা বন্ধ হয়ে গেছে। যার জন্য আমাদের কাছে প্রত্যেকে যে যার আচরণ করছেন, যে যার মতন আচরণ করছেন। কোথাও একটা একতা নাই, আমাদের সাধনের মধ্যে কোথাও একতা নাই। এ এটা পালন করছে তো ওটা পালন করছে, সে আরেকটা পালন করছে।
তো এইগুলোকে একটুখানি আমাদের বিচার বিশ্লেষণ করে আমাদের একত্র হওয়া দরকার। ইউনিটি না হলে কোনো দিন হয় না। আমি পুরো ভারতবর্ষের কথা বলছি না, আমাদের যে যার সম্প্রদায়কে একটু দেখুন নিজের দিকে, তার মধ্যেই অনেক ডিভাইডেশন পাবো। অনেক অনেক। শুধু সম্প্রদায় কেন, সেটাও তো অনেক বড়, নিজের ফ্যামিলির মধ্যেই ডিভাইডেশন, একত্র তো আর নেই। সেই জায়গাটা কয়টা মানুষের মধ্যে দেখা যায়? 100 জনের মধ্যে যদি একটা দুটো ফ্যামিলিতে দেখা যায়, সেটা তো নেগলিজেবল। এটা হওয়া উচিত ছিল 90টা মানুষের ক্ষেত্রে, 100টার মধ্যে 90টা মানুষের ক্ষেত্রে। যে কথায় ছিলাম সেটা হচ্ছে যে এডিসন যখন বিদ্যুৎ আবিষ্কার করলেন, তখন তিনি ওই 1000 বারে যে সফলতা হলেন, এবার যদি কেউ 1000 বারে সফল হয়, তাহলে সে প্রথমবার যেটা করলো একবারে সে সফল হবে? তাকে তো বলে দেওয়া আছে 1000 বারে সফল হবে, তার মানে একবারেরটা ফেল, 2 বারেরটা ফেল, 3 বারেরটা ফেল, 4 বারেরটা ফেল, এরকম করতে করতে কতবার ফেল? 999 বার পর্যন্ত ফেল। কারণ 1000 বারে যদি সফলতা আসে, তার আগের বারও তো বিফলতা, তার মানে 999 পর্যন্ত বিফলতা। তাহলে এটা কি সত্যিই হার? এটা বুঝতে হয়। নাকি সফলতা হওয়ার চাবিকাঠির দিকে এগিয়ে যাওয়া, সফল হওয়ার পেছনে এগিয়ে যাওয়া, কোনটা? সফল হওয়ার পেছনে যদি সফল হওয়ার পেছনে এগিয়ে যেতে হয়, এই যে তাকে যে পাশে থেকে এটা বলবে, না তুই হারছিস ঠিক আছে, এই হাঁটতে হাঁটতেই একদিন জয় আসবে, এইটা যে তাকে বলবে, এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম প্রথম উদাহরণে, যে যে ছেলেটি চাকরি পেতে যাচ্ছে, আগে কেউ সেই চাকরিটা পেয়েছে, এমন একজনের সঙ্গ দরকার। যদি তিনি গুরু হতে পারেন, পিতা মাতা হতে পারেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কেউ হতে পারে, যদি তিনি তার পাশে থাকেন, তিনি যে সঠিক পথে যাচ্ছেন, তার কাছে গেলেই আমরা বুঝতে পেরে যাব যে আমার পথটা সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, আমি আদৌ হারছি নাকি আমি জেতার পথে আছি। জিতছি তো না, বুঝতে পারছি যে হারছি। এবার রইল বাকি সংসারে। দেখো, সংসারে হেরে যাওয়াটা, হাঁটতে হাঁটতে একটা কাজে আমি চেষ্টা করলাম, সে কাজে সফল হতে পারলাম না, আবার পরের বার চেষ্টা করলাম, সে কাজে সফল হতে পারলাম না, আবার তৃতীয়বার চেষ্টা করলাম, সফল হতে পারলাম না। দেখো, এই যে সফলতার পিছনে না, এখানে অনেক কন্ডিশন কাজ করে সংসারে। তার ফার্স্ট কন্ডিশনই হচ্ছে আর্থিক প্রবলেম। ধরো আমি প্রথমবার কোনো ব্যবসায় 10,000 টাকা নিয়োগ করলাম, আমি সাকসেস পেলাম না, পরের বার আবার 10,000 টাকা নিয়োগ করলাম, কিন্তু এই যে সামর্থ্য, এটা কতখানি চেষ্টা করতে পারি, কতবার আমি নিয়োগ করতে পারি। মানুষের হতাশ হওয়ার কারণ আছে। আমার যদি অফুরন্ত ভান্ডার থাকতো, যে আমি যতই চেষ্টা করব কোনো অসুবিধা নেই, 10,000 করে লাগিয়ে যাব, তাহলে তো চিন্তাটা লাগে না। চিন্তাটা এসে যায় তখনই যখন একটা আর্থিক সমস্যা এসে যায়। তার মানে সংসারের হার যেটা, সেই সংসারের হারটা কিন্তু অনেক কন্ডিশনের উপর নির্ভর করে। যে হয়তো আমার আর আর্থিক দিক থেকে সেই ক্ষমতা নেই যে আমি পরের বার আর চেষ্টাটা করব। কিন্তু ভগবত ক্ষেত্রে কোনো রকম সেখানে না আর্থিকের প্রয়োজন হয়, না চেষ্টা করার জন্য, না তো কোনো রকম শারীরিক একটা জায়গা থেকে অনেক সময় প্রয়োজন হয়। কিছু প্রয়োজন কিন্তু হয় না, সেখানে একমাত্র নিজের চেষ্টা। আমরা যদি চেষ্টা করতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে হার নয়, সেখানে জিত লুকিয়ে আছে। আর যদি হেরেও যাই, যদি মানিও যে আমরা হেরে যাব বা হেরে যাচ্ছি, দেখো তাও বলি, এই জগৎটা হচ্ছে হারার জগৎ। এই জগৎটাতে কেউ জয়লাভ করতে আসেনি,
এখানে হেরে যাওয়াটাই জিত। দেখো, এটাও একটা শিক্ষা। এখানে হেরে যাওয়াটাই জেতা। এখানে দেখবে দেখবে কখনো যত শাস্ত্র গ্রন্থতে আছে, শিব কৃষ্ণের সাথে দেখা করতে গেছেন, তিনি কিন্তু তার বেশ সুন্দর করে প্রণাম নিবেদন জ্ঞাপন করছেন তার চরণে। আবার কৃষ্ণ কোনোদিন শিবের সাথে দেখা করতে গেছেন, তিনিও তাকে সুন্দর প্রণাম করছেন। অর্থাৎ কেউ গুরু নয়, কেউ বড় নয়, কেউ ছোট নয়, যিনি যাচ্ছেন তিনি তার সম্মান, আদর, সৎকার সমস্ত কিছু করছেন। অর্থাৎ সবাই ছোট হতে চাইছে। কৃষ্ণ আসলে শিবের তলায় ঢুকতে চাইছে, শিব আসলে কৃষ্ণের তলায় ঢুকতে চাইছে। এখানে তলায় কেউ বড় ঢোকাটাই বড় নয়। কথা। এখানে বড় হওয়াটা বড় ব্যাপার নয়। এখানে সব যে যত ছোট হতে পারে, তৃণাদপি শুনিছেন, যে যত ছোট হতে পারে, এই ছোট হওয়ার প্রবণতাটা আমাদের তো নাই। আমাদের তো নাই ছোট হওয়ার প্রবণতা। শিক্ষার ক্ষেত্রে ছোট হওয়ার প্রবণতা, হ্যাঁ, সেই যে ছোট হওয়ার প্রবণতা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে হেরে নাই বা গেলাম, হেরে হেরে গেলাম, আমি হেরে গেলাম, তাতে কি এসে গেল? আমি হেরে গেলাম কারণ আমি ছোট হয়েছি মানেই তো হারানো না, আমি গেলাম। আর এরকম হাঁটতে হাঁটতে যেদিন আমার অহংকারটা শেষ হবে, আমাদের অহংকারের আঘাত পড়বে। জিতে যাওয়া মানে কি? জিত মানে আমি, মানে জিতে আমার গেলাম, অহংকারের জয় আমার হলো। অহংকারের জয়। তাই এবার কোনো একটা সংকল্প নিলাম, সেই সংকল্পে আমি হেরে গেলাম, তার মানে আমার অহংকারের পতন পতন হচ্ছে। হলো। ভগবৎ পথে এই অহংকারই হচ্ছে বাধা। হুম আমাদের বলা হয় না যে মুক্তি হবে কবে? অহং যাবে যাবে। অহং যাবে যবে। তো অহংকারের হারাটাই হচ্ছে, অহংকারের পতনটাই হচ্ছে, হেরে যাওয়া মানেই অহংকারের পতন। এই অহংকারের পতন হওয়া মানেই আমি কিন্তু আস্তে আস্তে তার দিকে এগোচ্ছি। এগোচ্ছি। সুতরাং যেদিন এরকম হাঁটতে হাঁটতে ওই 999 বার হাঁটতে 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 শেষ বিন্দুতে পৌঁছে যাব, সেদিন হয়তো বলতে পারবো, হার মানা হার পড়াবো তোমার গলে। আমি সারা জীবন হেরেছি, সারা জীবন অনেক জয়লাভ করতে চেয়েছি, হ্যাম করব, ত্যান করব, এখানে যাব, ওখানে যাব, সেই করে ফেলবো, এই করে ফেলবো, কত কিছু কত কিছু অহংকারের প্রকাশ করেছি। আজকে এসে আজকে আর কিছুতে পারি, আজ আর কোনোদিন আর করতে পারি না অহংকার করে। এই দিন তোমার দশা হবে, যেদিন অহংকারের সমস্ত লয় হবে, সেই দিনই কিন্তু তিনি তার হাত বাড়িয়ে দেবেন। যেদিন আমাদের চৈতন্য লীলায় সনাতন গোস্বামী বুঝতে পারলেন আর দেহটা কোনো রথের চাকাতে বিসর্জন দেব, মহাপ্রভু তখন হাত বাড়িয়ে ডেকে নিলেন, শোন, তুমি তো ভেবে নিয়েছো যে দেহটাকে নষ্ট করে দেবে, তাহলে আমি বলি কি, এ দেহ আর তোমার না, এ দেহ তুমি আমায় দিয়ে দাও, এ দেহ তুমি আমায় দিয়ে দাও। অর্থাৎ কখন, যখন একটা মানুষ সংসারের কাছে হেরে গেল, সংসার তাকে বর্জন করলো, তখন গৌর তাকে আপনি নিল, তখন কৃষ্ণ তাকে গ্রহণ করে। সংসার যাকে বর্জন করে, কৃষ্ণ তাকে গ্রহণ করে। এই হাঁটতে হাঁটতে মানুষ কি হয়ে যায়, দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন আর সংসারের সে থাকে না, কারণ সংসারের কোনো জিনিসই পূরণ করতে পারে না, কারণ সংসারটা চলে অহংকারের চলে, সংসারটা চলে অহংকারের বলে। আর কৃষ্ণ চলেন বিনম্রতার বলে, ভগবৎ পথ চলে দীন ভাবনা নিয়ে। হ্যাঁ, ভগবৎ পথ হচ্ছে দীনতা। এখানে যত জয়নিতাই। বিনম্রতা হবে, যত দীনতা হবে, তত কিন্তু আমরা এ পথে এগিয়ে যেতে পারবো। তাই দেখবে সনাতন গোস্বামীর যেদিন সমস্ত অহংকার ছুটে গেল, তখন কিন্তু মহাপ্রভু তাকে হাত বাড়িয়ে হাত নিলেন, বাড়িয়ে নিলেন। তাকে কোল দিলেন। তাই এখানে অহংকারের জয় না, এখানে হারের জয়, এখানে দীনতার জয়। আমরা দ্রৌপদীর ক্ষেত্রে দেখেছি, দেখো, যখন কত অহংকার ছিল, কত বল ছিল, আমার পঞ্চস্বামী আমাকে রক্ষা করবে, ধৃতরাষ্ট্র রক্ষা করবে, পিতার মতো রয়েছেন বসে, কৃপাচার্য, দ্রোণাচার্য সবাই আমাকে রক্ষা করবেন, কেউ যখন রক্ষা করলো না, পিতামহ ভীষ্মও যখন মাথা নিচু করে নিলেন, কেউ কোনো কথা বললেন না,
সমস্ত কিছু অহংকার ভুলে গিয়ে হা গোবিন্দ বলে তখন হাত দুটো তুলে দিলেন। তখন গোবিন্দের বস্ত্র অবতার হলো। কই তার আগে তো হলো না। অর্থাৎ অহংকারের লেশমাত্র জীবের মধ্যে থাকলে তাকে হারিয়ে হারিয়ে তার অহংকারটা ধূলিসাৎ করে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তলে। তাই যেদিন এই দশা হয় সেই দিন তিনি আমাদের গ্রহণ করেন। সুদামা, কি অহংকার ছিল সুদামার? কোনো অহংকারের কোনো জায়গা নাই। সংসার চালাতে পারে না, একটা সংসারে বিয়ে করেছে, ছেলে মেয়েদের খাওয়ানোর ক্ষমতা নাই, এতটাই দারিদ্র, নিজের পরনের বসন নাই, দুটো সাজগোজের জিনিস নাই, কি নিয়ে অহংকারটা করবে সুদামা? কিন্তু দেখো, যার অহংকার করার কিছুই নাই, জগৎপতি তার পাশে দাঁড়িয়ে, জগৎপতি তার পাশে দাঁড়িয়ে। কেন? কারণ তখন তার নিজের মাথায় ছাতা নাই। আর যার নিজের মাথায় ছাতা নাই, তখন তিনি ছাতা হয়ে আসেন, যে আমি তো আছি, তোমার কষ্ট কোথায়, তোমার চিন্তা কোথায়, আমি তো আছি। শবরীমা, কি অহংকার ছিল! সারাটা জীবন শুধু এক অপেক্ষায় করে গেছেন, কবে রাম আসবে, কবে রাম আসবে, কবে রাম আসবে, কবে রাম আসবে। ব্যাস, অহংকারের শেষ সীমা, চূড়া কোথায়? কোথায় অহংকার? অহংকার তো তখন তার সব চোখের জলে ভেসে গেছে। শেষ দিনের মতন যেদিন তার গতি হবে, রামচন্দ্র আসলেন। গতি হওয়ার সময় হয়েছে, রামচন্দ্র এসেছেন। কিন্তু ওই দণ্ডকারণ্যে কত ঋষিমুনি ছিল, কই কারোর কাছে তো রামচন্দ্র যাননি। এসেছেন তার কাছে, যিনি তার জন্য অপেক্ষা করে আছেন। তিনি দেখছেন আমার জন্য শবরীমা অপেক্ষা করে আছে, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর, তার সমস্ত অহংকার বিসর্জন দিয়ে। তাই তিনি যান তার কাছে, তিনি আসেন, তিনি আসেন। কিন্তু এটা অনুভব করতে হয়, এটা অনুভব করতে হয়। তাই এখানে আবারও বলি, এখানে হারের কোনো জায়গা নেই। এখানে হেরে গিয়েই তাকে পাওয়া যায়, এখানে জিতে তাকে লাভ করা যায় না। এখানে জেতা মানে অহংকারের জয়, এখানে হারের জয় হয়। এখানে হেরে যাওয়াটাই ধর্ম, এখানে হেরে যাওয়াটাই জীবন, এখানে হেরে যাওয়াটাই লক্ষ্য। যে আমি যত কিছু যেন করি নিজের বলে, নিজের বশে, নিজের অহংকারের ছলে, প্রভু সব যেন ব্যর্থ হয়ে যায়, সব যেন ব্যর্থ হয়ে যায়। তাহলে কি জয় লাভ করবে? না, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবনও মাঝে, যা তুমি চেয়েছো, যা তুমি চেয়েছো সেটা যেন আমার জীবনে পূর্ণ হয়। তাই হার, হার নয়, হার, হার নয়। এখানে একমাত্র জয় হচ্ছে সেই হারের জয়। আমরা হয়তো নিজেদের মধ্যে বুঝতে পারছি না সংসারী পথে থেকে, যে কোনটা হার কোনটা জিত। সংসারে হার আর ভগবানে হার দুটো দেখে একই হার মনে হয় বটে, কিন্তু দুটো আলাদা দিক। সংসারী হার মানে সেখানে হেরে যাওয়া, সত্যিই হেরে যাওয়া। সংসারে হার মানে সেখানে একটা ফ্রাস্ট্রেশনের ব্যাপার আছে, কিন্তু ভগবৎ পথে হার মানে কোনো ফ্রাস্ট্রেশন নয়। এটা শিক্ষাটা দরকার আমাদের। এটা মানে আশার আলো, হেরেছি আবার চেষ্টা, আশার আলো, আশার আলো, আশার আলো, বারবার আশার আলো, বারে বারে আশার আলো। যেহেতু এখানে কোনো কন্ডিশন কাজ করে না, একটাই কন্ডিশন, তোমায় পেতে হবে, একটাই কন্ডিশন, তোমায় পেতে হবে। সারা বছর চাতক পাখি অপেক্ষা করে থাকে কবে বৃষ্টির জল মাত্র আসবে, কবে এক ফোঁটা বৃষ্টির জল চোখে আসবে। সারাটা বছর অপেক্ষা করে থাকে, সে কোনো জলের দিকে তাকায় না, কত জল তার পাশে থাকে, সে কোনো জলের দিকে চোখ মেলে তাকায় না। এক চাতক এক চেয়ে বসে থাকে, কবে আকাশ থেকে এক দুই ফোঁটা জল পড়বে। তাহলে ভেবে দেখো, সে বারবার হাঁটছে, বর্ষাকাল চলে গেল, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সব যাচ্ছে, চাতক কিন্তু অপেক্ষা করছে, কোনো জলের দিকে তাকাচ্ছে না। কত জলই না আছে তার কাছে, কত জলের দিকেই সে চেয়ে থাকে, কিন্তু সে কোনো দিন তাদের কাছে যায় না। সে এক জলের আশায় পড়ে থাকে, কবে আসবে। হঠাৎ করে একটা গর্জন হলো, পাশের থেকে হয়তো বললো, কিরে চাতক, তুই সেই আকাশের দিকে চেয়ে বসেছিস, দেখ সে রাগ করে তোকে গর্জন করে চলে গেল। চাতক কিন্তু তা বলে না। চাতক কি বলে?
চাতক বলে, ওই আমি যে ডাকছি সেই ডাকে সাড়া দিল, এবার আমার আসার সময় হয়েছে। আহা! এখানেও সে পজিটিভিটি, এখানেও একদম। সে হার মানছে না। সে বলছে, পাশের জন তাকে বোঝাচ্ছে যে ওরে চাতক, একবার দেখ তুই এত ডাকছিস, সে তোর উপর কত গর্জন করছে, কত তর্জন গর্জন করে চলে গেল। চাতক বলে, না গো না, আমি এতদিন ধরে যাকে ডাকলাম সে আজ আমার ডাকে সাড়া দিয়েছে, একটু পরেই জল আসবে, একটু পরেই আর আসেও তাই। তাই চাতকের প্রাণ, মন, তৃষ্ণা সমস্ত নিবারণ করতে সেই বৃষ্টির অঝর ধারা অমৃত ধারায় ঝরে পড়ে, অমৃত ধারায় ঝরে পড়ে তার মুখে। সে তখন নিজের সমস্ত জীবনের চাহিদাটা পূরণ করে। আমাদেরও তাই, সমস্ত জীবনের আশা আকাঙ্ক্ষা সব ভুলে গিয়ে একটাই মাত্র উদ্দেশ্যকে রেখে যারা ভগবত পথে এগোচ্ছ বা যারা আমরা এগোচ্ছি, এগোনোর চেষ্টা করছি, তাদের মুখে যেন সেই অমৃতধারা, সেই বর্ষার অমৃতধারা, করুণা ধারা যেন নেমে আসে, তার দয়ার ধারা যেন নেমে আসে। আর কোনো দিকে না তাকিয়ে বারবার হেরে যাই, বারবার হেরে যাই, স্বীকার করি হার, কিন্তু আমরা সেই পথে, সেই অমৃত লোকের পথে যেন পৌঁছে যেতে পারি। আমাদের এটাই হোক জীবনের প্রার্থনা। মূল প্রার্থনা। তাই তো। এটাই আমাদের প্রার্থনা হোক এবং আমরা নিজেদের মনঃশিক্ষা করি। আমরা এভাবে যেন হাঁটতে, 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 হাঁটতে তাকে প্রার্থনা জানাতে, জানাতে যেন তার পথে যেতে পারি, এগোতে পারি এবং হতাশ আমাদের যেন জীবন থেকে চলে যায়। আর নিশ্চয়ই তার পথে এগোতে গেলে তাকে স্মরণ করলে নিশ্চয়ই যাবে। তাই সবসময় একটাই কথা যে, ওরে মন হেরে যাস না। তো আমাদের হারলে চলবে না, আমাদের জিততে হবে, তার পথে যেতে হবে। সবাই মিলে আমরা যেন তার কাছে যেতে পারি, তার স্মরণে থাকতে পারি, তাকে চিন্তন করতে পারি এবং সংসার পথে এভাবেই মানে সংসারে থেকে সংসার করতে করতে যেন প্রত্যেকটা সময় তাকে চিন্তনে, তাকে ভাবনায় রেখে আমরা যেন এগোতে পারি। আর এই পুরো আমাদের যে আলোচনাটা হলো, এখানে যদি কোনো রকম আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে বা আমাদের যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধে হয়, তাহলে নিশ্চয়ই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের আশীর্বাদ করবেন। জয় নিতাই, জয় গৌর। জয় নিতাই।